প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প লিখতে পারো না, তোমাদের জন্য আজকে আমি প লেখা দেখাবো কিভাবে প লিখতে হয়। প্রথমে আমরা লাইনের একটু নিচ থেকে আমরা শুরু করব। এখানে কলমটা বসাবো, বসিয়ে ঠিক মাঝামাঝি এখানে এসে বাম দিকে বাঁকা করে নিব। কলমটা আমরা তুলবো না, তুলে নিচে নামাবো এবং উপরে উঠাবো, অর্ধমাত্রা দিয়ে দেব। একটু খেয়াল করো, প্রথমে আমরা নিচ থেকে এই লাইনের নিচ থেকে কলমটা বসাবো, বসিয়ে মাঝামাঝি নিয়ে আসব এবং বাম দিকে বাঁকা করব এবং উপরে বাঁকা করে আমরা কলমটা নিচের দিকে নিয়ে আসব, সোজা করে টান দেব, অর্ধমাত্রা দিয়ে দেব। একটু খেয়াল করবে, এটা একটা হাফ সার্কেল, যাতে এই হাফ সার্কেলটা উপরের মাত্রার সাথে স্পর্শ করে। আবার খেয়াল করো, কলমটা আমরা লাইনের একটু নিচে বসাবো, বসিয়ে বাম দিকে বাঁকা করব এবং উপরে হাফ সার্কেল করব। একবারে আমরা নিচের দিকে সোজা করে নামাবো, আবার উঠাবো এবং অর্ধমাত্রা দিয়ে দেব। মূলত আমরা একবারে প লেখা কিভাবে লিখতে হয় সেটা দেখব। বইয়ের মতো করে লিখলে আমরা ফার্স্ট হ্যান্ডরাইটিং লিখতে পারবো না। খেয়াল করো, বইয়ে যেটা আমরা দেখি, বইয়ের ফন্ট যারা শিখায় বা শিখেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, যেটা কম্পিউটার ফন্ট আমরা বলি, সেটা এভাবে লিখতে হয়, উপরে দিয়ে এভাবে ধরে এভাবে লিখতে হয়। তাহলে আমরা কলমটা দুইবারে তুললাম। মূলত আমরা চেষ্টা করব যে ফার্স্ট হ্যান্ডরাইটিংয়ে কিভাবে কলম কম তুলে দ্রুত লেখা যায়। এই জন্য আমরা এই মাত্রার একটু নিচ থেকে আমরা শুরু করব এবং মাঝামাঝি নিয়ে আসব, বাম দিকে বাঁকা করব, উপরে হাফ সার্কেল করব এবং নিচে সোজা করে টেনে আবার উঠিয়ে অর্ধমাত্রা দিয়ে দিব। খেয়াল করো, আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে। মাত্রার একটু নিচ থেকে শুরু করতে হবে, মাঝামাঝি নিয়ে আসব, বাম দিকে বাঁকা করলাম এবং উপরে হাফ সার্কেল করে নিচের দিকে সোজা করে নামিয়ে আবার সোজা করে উপরে উঠিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি বারবার প বর্ণটি লিখে দেখিয়েছি। তোমরা বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু হাতের লেখা সুন্দর ও দ্রুত হবে না। পরবর্তীতে ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখো এবং কমেন্টসে জানাও যে তোমরা পরবর্তীতে কোন বর্ণটি শিখতে চাও, এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দাও, যাতে পরবর্তীতে খুঁজে পেতে কষ্ট না হয়। ভালো থাকো। আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রশিক্ষণ নিয়ে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।